আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাইভে আসতে চেয়েছিলাম আজকে, কিন্তু আমার মোবাইলের সেটআপে কি যেন একটু প্রবলেম দেখা দিয়েছে, লাইভে আসতে পারছি না। তো ভাবলাম এখানে আমি ভিডিও করে ওটাই ছেড়ে দিই। আসলে কি এই মাসটা আমাদের বিজয়ের মাস, শোকের মাস। আমরা অনেক কিছু হারিয়েছি, বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। সবুজের বুকে লাল পতাকা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু লক্ষ লক্ষ মায়ের সন্তান হারিয়েছে রক্তের বিনিময়ে। কত নারীরা তাদের ইজ্জত হারিয়েছে। তারপর কেউ এতিম হয়েছে, কেউ বিধবা হয়েছে, কেউ স্ত্রীকে হারিয়েছে। মোট কথা আসলে কি এটা আমাদের শোকের মাস। আবার স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা বাংলাদেশ। আমরা যারা আছি, আমরা বাঙালিরা সহজে হার মানা শিখিনি। এটা আমার খুব গর্ব লাগে। যেমন 5ই আগস্ট আমাদের সন্তানরা প্রমাণ করে দিয়েছে যে তারা দ্বিতীয়বার স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আর এই 16ই ডিসেম্বর আমাদের বিজয় মাস, স্বাধীনতা দিবস। আর 5ই আগস্ট দুটোকে স্যালুট জানাই আমরা। 5ই আগস্টও যেরকম সন্তান হারিয়েছে মারা, আবার কত বোন হারিয়েছে আমরা, ভাই বোন, অনেক বাচ্চাদের হারিয়ে। যেমন 5ই আগস্ট গেছে, তারপরে কিন্তু আমরা স্বাধীন হয়েছি, কারণ আমরা বাঙালি। আমরা চেষ্টা করলে সব কিছুই পারি, তারই প্রমাণ তো আছেই। আর বিজয় মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা। আর যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছেন, সত্যিকার অর্থে যুদ্ধে যে পঙ্গু হয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, তাদের জন্য শোকার্তভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহ ওনাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে নেকায় দারাজ করো, আমাদেরকেও সুস্থ রাখো। আমরাও যেন দেশের প্রতি গভীর শ্রদ্ধা রেখে চলতে পারি। আরেকটি কথা, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল? স্বাধীনতার ঘোষক ছিলেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কিন্তু 71-এ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কারণ তখন শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশে ছিলেন না। তারপরে বলতে হয় যে জিয়া রহমান, আপনাকে স্যালুট জানাই। আপনার যত ভক্তরা আছে, দেশবাসীরা আছেন, আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। আর এই যে আমরা মন্ত্রী বলেন, এই যে আমাদের জায়গায় জায়গায় ভাষণ দেয়, তারপরে সংসদে বলেন, কিন্তু কেউ কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি। এটা মুসলিম কান্ট্রি, হোক না আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবার গায়ে রক্ত এক, লাল। আর এই লালের ভিতরেই কিন্তু আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে যিনি আমাদের প্রথম অনুষ্ঠানে কোনো সংসদে বা রাজনীতি হিসেবে যেখানে বক্তৃতা ভাষণ দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের শহীদ জিয়াউর রহমান। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দেশবাসী সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিজয় মাসের শুভেচ্ছা আবারও। আল্লাহ হাফেজ।